জীবনটা সুন্দরভাবে ফুলের বাগান যেমনি সাজানো থাকে ওইভাবে আমার ছেলের জীবনটা আমি সাজিয়ে দিতে চাই। কিন্তু আমাদের বুঝার খাতিরে নর্দমায় নিজে নিজে পড়ি, অকারণ আমার মা বাবারে দোষী। তাই আমার নূহ নবী যখন রাস্তা দিয়ে যায়, হঠাৎ একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে নবী, আমি শুনছি আপনার ঘরে একটা মায়া আছে, আপনি কি আমার ছেলের বউকে পাঠাইবেন? একটা ধ্যানে যাইতেছে, উনি এদিক এদিক না তাকাইয়া আলহামদুলিল্লাহ আমি দিবার স্বীকার করলাম। আরেকটু যখন জায়গায় যায় আরেকজন মানুষে জিজ্ঞাসা করে ওই জায়গাও স্বীকার করে, আরেকটু যখন জায়গায় যায় আরেকজন মানুষে জিজ্ঞাসা করে ওই জায়গাও স্বীকার করে। এইভাবে ভাবে 7টা জায়গায় যখন স্বীকার করতেছে, এই 7টা জায়গায় যখন স্বীকার করা শেষ, নবী আমার লক্ষ্য করে দেখে চাই, হাই হাই সর্বনাশ, মেয়ে তো আমার একটা, আমি তো স্বীকার করলাম 7 জায়গায়, এখন উপায়? মেয়ে যদি আমি না দেই তাহলে তো বলবো এই নবীর মুখের জবান নাই। নিরুপায় হইয়া বিপদে পড়ে আমার আল্লাহরে ডাকতেছে, হে মাবুদ, তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি আমার সম্মান রক্ষা করো না। আল্লাহ কি বলতেছিল? সামনে দিয়ে চাইয়া দেখে একটা সিংহ যাইতেছে, ওই সিংহকে বলতেছে, আল্লাহ গো, তোমার দরবার আমি হাত তুললাম, এই সিংহকে আমার মায়া করে পাঠাও যাতে আমি অন্য জায়গায় বিবাহ দিতে পারি। আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, তাকে মায়া করে পাঠাইলো। আরেকটু দূরে যখন যায় একটা বানরকে পাঠাইলো, তাকেও পাঠাইলো। আরেকটু দূরে যখন যায় একটা কুকুরকে দাবি করে, ওইভাবেও পাঠাইলো। 6টা জীব জানোয়ার যখন এইভাবে নিজের মায়া করে সাজাইয়া, আর নিজের মায়া হলো একটা, এই 7 জায়গায় দিল বিয়ে দিয়া। সর্বপ্রথম যিনি সিংহ, তার ঘরে যখন গেল, আজকালকার মেয়ে বিবাহ দিয়া যদি মেয়ে শ্বশুর শাশুড়ির স্বামীর সেবা যত্ন করে, ওই মেয়ের বাবা যদি ওই বাড়িতে যায়, বিয়াইবে নোয়ার দিক রাস্তায় থেকে তারা এগিয়ে নিয়ে যায় না? মেয়ের আদরে কিন্তু বাবার আদর হয়। মেয়ে যদি খারাপ হয়, ওই বাড়ি থেকে যাওয়ার মধ্যে মেয়ের ডাল, আপনার মেয়েটা করে, আপনার মেয়েটা করে, আপনার মেয়ে ভালো না, ফল না, দক না। কিন্তু মেয়ে যদি একবার শ্বশুর শাশুড়ির মনকে জয় করতে পারে, ওই মেয়ের গুণে বাবার আদর হয় সংসারে। তাকে সসম্মানে নিয়ে বসতে দিছে, উঁচু করতে দিছে, দিয়া খাওয়া খাদ্য শেষ, ঠান্ডা করে জিজ্ঞেস করছে, বিয়াই, আমার মেয়ে আপনাদের সেবা যত্ন কেমন করে? কয় মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর। কিন্তু বিয়াই, মেয়ের একটা দোষ আছে, বৌমার একটা দোষ। কয় কি? কয় কথা কইতে কইতে কেমন যেন সিংহের মতো সিং হবে করে। নবী আমার চিন্তা করে, এইটাই তো সিংহ হবে, যারে কয় সিংহ রাশি। আলগুছে কথা না কইয়া ওই ঘরের থেকে বিদায় হয়ে গেল কুকুরের ঘরে। ওইভাবে সেবা যত্ন পেয়ে ওই ঘরেও জিজ্ঞাসা করলো একদিন, চতুর্দিকে ভালো বলে, কয় চতুর্দিকে ভালো, কেমন যেন কুকুরের মতো খেউ খেউ করে। আচ্ছা বাবা, আছে না এমন মানুষ আমাদের মধ্যে? আর সেটা প্রকৃতি তো নারীর মধ্যে না, পুরুষের মধ্যেও আছে না? নাই, মানুষের মধ্যে আছে। তে বলতেছি কথা আপনাদের তরে, এইভাবে যেন একের পরে একের ঘরে গিয়া যখন একটা একটা রিপোর্ট পাইলেন, উনি ভেঙে পড়লেন, হাই হাই, এইভাবে যদি সমাজটা চলে যায় তাহলে তো সমাজটা নর্দমায় চলে যাবে। শেষে নিজের মেয়ের ঘরে যখন গেল, অর্ধেক রাস্তায় থেকে সেবা যত্ন করি তার ঘরে বসতে দিল, খাদ্য খানা করে মোনাজাত করতেছে। বিয়াই আপনি মোনাজাত তোলেন? কয় কেন? কয় আজকে আপনার কাছ থেকে একটা দোয়া চাই। কয় কি দোয়া? আমি শ্বশুর হইয়া ফরিয়াদ করি, আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ মালিক সাই, তুমি আমার বৌমার মতো প্রতিটি মেয়ে যেন প্রতিটি বাবার ঘরে ঘরে হয়ে যায়। কারণ এই মেয়ে যে বাবার ঘরে হবে, ওই বাবা জন্মর সার্থক হবে দুনিয়ার মধ্যে। তাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমার নবী ভাবতেছে এইটাই আমার মেয়ে হবে। তাই মোনাজাত করে বলতেছে, মাওলা গো, মাওলাই আমি বলি যে তোমারে এই 6 জাতি ধ্বংস করই আমি, তুমি বলি বিনয় করে, হে আল্লাহ, তুমি এই 6টা জাতিকে ধ্বংস করে দাও। আমার মেয়ের মতো যার সাথে তুলনা করছে নবীর বিটি জান্নাতুল ফাতেমা, তার সাথে তুলনা করেছে, হে মাবুদ, তুমি আমার মেয়ের মতো প্রতিটি মেয়ে যেন এই সংসার হয়ে যায়। আমার আল্লাহর পছন্দ হয়েছে, কিছু দিছে। আমার আল্লাহর পছন্দ হলে সে সবকিছু উঠাইয়া নিবে। কিছু উঠাইয়া নিল বাবাজি, কিছু উঠাইয়া নিল না। যার জন্য আমার মতো খারাপ নারীর এই দুনিয়াতে এখনো হয় তার ঠিকানা। এই জন্য রাস্তা দিয়া ঘুরে আবার কিছু মান তোমার মতোই আদম রে ধইরা মারে।
আবার কিছু বোরকা বইরা ঘুরে, আবার কিছু মানুষ হইয়া মানুষকে ভালোবাসে। এইটা হচ্ছে শিক্ষা। শিক্ষাই নাই মানুষকে। যেমন আমার মায়েশা সিদ্দিকা 6 বছর বয়স ছিল, আমার নবী কিন্তু বয়সী হয়েছিল, তাই না গো? হ্যাঁ, আমার মায়েশা সিদ্দিকা 6 বছর বয়স হইলেও উনি ছোট্ট হইলেও ওনার জ্ঞান এতটাই ছিলেন, উনি 100 না 200 না 900 হাদিস মুখস্থ করেছিলেন। যদি বাবাজি মেয়ে লোক সার্টিফিকেট পাইতো, মেয়ে লোক যদি ওলি আল্লাহর ভার পাইতো, তাহলে এই পুরুষের সম্মান থাকতো না। নারীর থেকে এই পুরুষের থেকে নারীর জ্ঞানের ভাব বেশি, যার জন্য আমার আল্লাহ করছে মানা এই নারী লোকে যেন খলিফার ভার পাই না। নইলে আমার মায়েশা সিদ্দিকা 900 হাদিস মুখস্থ করছিল, কিন্তু উনি কি কোনোদিন ভার পাইছে বাবাজি? ওলির ভার পাইছে? ওলি আল্লাহর ভার পা নাই। আমার উম্মুল খায়রুল ফাতেমা, যিনি আমার বড় পীরের মা, নিজের ছেলেকে গর্ভে রেখে 18 হাদিস মুখস্থ জন্ম দিলেন বিশ্বের মাঝে। মার গর্ভে শিশ পয়গম্বর জন্ম নিছে। তাহলে বোঝা গেল একটা নারী ইচ্ছা করলে এই দুনিয়াটা সুন্দর করতে পারে। একটা নারী যদি ইচ্ছা করে দুনিয়াটা নর্দমা করতে পারে, পারে না? নাই? তে বলি তোমার কাছে আমি তোমায় বইলা যাই, নারী রূপে জন্ম নিছি আমরা এই না দুনিয়া। এই পুরুষের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি উনারে, এই পুরুষের মধ্যে কহটা নারী বাস করে। আদম ভাই, এবার যদি আমি জিজ্ঞাসা করি ওই নারী কোথায় থাকে, এখনই তো ধুতি খুলে দৌড় দিবানি। হ্যাঁ, তো ওইগুলার ধান্দায় যাব না, তাই তোমার কাছে করি মানা। সৎসঙ্গে প্রেম হয়, অসৎসঙ্গে শয়তান হয়। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে বাবাজি নরকবাস। দেখবেন 4-5টা পোলাফান খেলাইতে দিবেন এক জায়গায়, একজনে মুখের ভাষা খারাপ করব, 4 জনে করোনায় অথচ ওই একজন 4 জনের সাথে আজকে মিশবে, কালকে মিশবে, কালকে আমি পশু মিশবে, মিশতে মিশতে হঠাৎ করে ওই ভাষাটা কইয়া ফেলাইব। আর একবার যে মুখ দিয়ে যার একবার বাক্য উচ্চারণ হয়, কথায় কথায় সেই বাক্যটার তিনি ব্যবহার করবে। তাই বলি মা বাবা সুশিক্ষা দেয়, ওই সুশিক্ষা আজকাল জগতে এই জগতে আমরা সঠিকভাবে নিতে পারি নাই, যার জন্য 100-এর মধ্যে 75% নর্দমায় পড়ে যায়। কিন্তু একটা হাদিস আছে, বলছি কথা তোমার তরে। একদিন আমার দিনের নবী খাতেমুন আম্বিয়া পরে একটা হাদিস তৈয়ার করলেন জগতে থাকিয়া। তাহার কথা তোমায় আমি একটু বলে যাই। নারী লোকে ভালোবাসে আল্লাহ মালিক সাই। এই নারীকেও আমার আল্লাহর নবী বাবার এতটাই ভালোবাসছে, যার জন্য বলছে হজ যাকাত রোজা নামাজ ইবাদত বন্দেগী যত কিছু করো না কেন, একটা মায়ের রূপে যতক্ষণ পর্যন্ত না করবা আমি আল্লাহ সেই ইবাদত কোনোদিন কবুল করি না। তাহলে কতটুকু ভালোবাসছে। নারী কি কোনোদিন ঠিকানা আছে যে এই জিনিসটা দিয়ে আমার আল্লাহ নারীকে তৈরি করছে? নারীর ভিতরে যে কি দিছে আমার আর স্রষ্টা ছাড়া কেউ জানে না সংসারে। তাই তাহিয়াত কলবি আমি ইহিতি তার নাম, তাহার কথাই আসরেতে তুলে ধরিলাম। সত্য করে এই আসরে যাও না গো শুনিয়া, যাহার ঘরে মায়া সন্তান দিছে সাইকে প্রিয়া কথা আমি কইয়া বাবারে যদি মানুষের মতো মানুষ করতে পারে তার জিন্দিগটা সাবল আছে। আর যদি
বাবার সম্মান রাখতে 5টা ছেলে হলে 5টায় রাখতে হয় না, একটাই যথেষ্ট। একটা বংশ ধৈরাই আলেম মুফতি মাওলানা হইতে হয় না, একজন হইলে যথেষ্ট। তাই তাহার বিবির গর্বে তোমায় আমি যাব গো বলিয়া, অজান্তে 71টা মায়া যাই মারিয়া। নিজের অজান্তে কি ছিল উনার মনে আমার জানা নাই, 71টা মায়া হত্যা করলেন ভাই। লক্ষ্য করে দেখে চায়া, উনি যদি 71টা মায়া হত্যা করলেন, বধ করলেন, ইতিমধ্যে নিজের বিবির গর্ব গেছে হইয়া। গর্ব তো হয়ে গেছে, ইনি ইতিমধ্যে উনার 7 বছরের নামে বাণিজ্যে যাওয়ারও সময় হয়ে গেছে। যদি গর্বের আশায় থাকে, সন্তানের আশায় থাকে, তাহলে ওনার বাণিজ্যে যাওয়া হয় না। আর যদি বাণিজ্যে না যায়, তাহলে উনি গর্বের আশা থাকতে পারে। যাওয়ার সময় বিবিরে বলতেছে, বিবিরে আমার মতো হইলে রাইখা দিও, আর যদি তোমার মতো হয় তাহলে তুমি তাইরে মাইরা ফালাইও। আহারে, একটা মাকে যখন বলা হয় তুমি তোমার সন্তানকে নিজ হাতে মাইরা ফালাইও, পারে কি বাবাজি? ওরে ল্যাংরাইয়া তোর কানা খুরা হইলে পড়ে ছেলে, হায়রে তবু মায়ে ফেলে না রে টান দিয়া লয় কুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় দুনিয়ার মাজারে, তবু মায়ে এই বুকাতে আগলিয়া রাখিয়ে তবু মানুষ করে। ওই বলিয়া চলে গেল 7 বছরের নামে, ঘনিয়ে আসতেছে সময় তোমার এতেই কয়ে। হঠাৎ করে একটা সন্তান জন্ম গেছে হইয়া, লক্ষ্য করে একটা মায়া দিছে সাইকে প্রিয়া। মায়া লইয়া মায়ে তখন চিন্তা করে তাই, শুনো শুনো মাবুদ মাওলা কি করিও পাই, আমায় রাস্তা দেখানো চাই। মেয়ে সন্তান যখন দিছে, ওই মেয়ে কুলে করে না কান্দার আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, যতক্ষণ আমার স্বামী বিদেশ আছে ততক্ষণই তো আমার কুলে থাকবে, উনি আসার পর তো আর থাকবে না। হে মালিক, তুমি তার উপরে তোমার রহমত নাজিল করো, যাতে আয়েশা তার মেয়েকে মারে না। 7 বছর গত হইল তোমারে জানাই, ওরে বাণিজ্য হইতে উনি ফিরে এলো ভাই। মায়া লোকের একটি গুণ আমি কইয়া যাই, বাবা যদি বাজারে থাকে ওরে ঘুরের ভাই। ঘরে যদি তাহার মায়া থাকে গো বসিয়া, বাবা যখন বাজার থেকে বাড়ি আসে যাইয়া, দৌড়াইয়া ওই মায়াটা বাবার কাছে যায়। জড়াইয়া বাবার গলে মায়াই ধরে, তাই আমি দেখিবার। এমন মায়া আছে, বাবার কিছুমান অর্ধেক দুঃখ ভাগ করতে চায় মায়ায়, চাই না বাবাজি? এখন আমি গল্পের মতো বলা হবে, আমার বাবা আসরে আছে, আমরা 4টা বোন। আমার বাবার ছেলে সন্তান আগে ছিল না, আমরা 4টা বোনের পরে আল্লাহ 2টা ভাই আমাদের দিছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল, আমার বাবার কোনো কাজকর্ম ছিল না, জমি জমা ছিল না বাবাজি। আমাদের আর্থিক অবস্থাটা খুবই খারাপ ছিল। মানুষের 4টা 5টা ছেলে না বাহাদুরি করছে, আর আমার বাবা আমাদের 4টা বোন নিয়ে বাহাদুরি করছে যে আমার আল্লাহর 4টা ছেলে দিয়েছে। কোনদিন আপনাদের দোয়ায় আমার আল্লাহ আমাদেরকে ঠেকাই নাই। কিছুমান বাড়িতে দেখছি 4টা 5টা ছেলে, অথচ সেই বাড়িতে না খেয়ে থাকছে, কিন্তু আমাদের বাড়িতে আল্লাহর রহমতে কোনোদিন আমরা না খেয়ে থাকি নাই। আমরা কর্ম করছি, যার জন্য কিছুমান দুঃখ, বাবার দুঃখটাকে কিছুমান মেয়ে ভাগ করে নিতে পারে সংসারে। দৌড়াইয়া কাছে গেছে, 7 বছর বয়স, প্রথম যদি মেয়ে সন্তান হয় দেখবেন লক্ষ্য করে বাবার গঠন মঠন একদম ব্যাগখানি লিয়ে আসে না? যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়েকে দেখা যে কথা বাবাকে দেখা প্রায় একই কথা হয়। ওরে তাকাইয়া মুখের দিকে এক নজরে চাই, একটু দয়া হইল না রে ওরে প্রাণের ভাই।
জিজ্ঞাসা করিল তারে, ওরে ঘরের বিবি যায়া, শোনো শোনো ওরে বিবি তোমারে দেই কইয়া। বিবি রে কার? কয় স্বামী গো, একদম আপনার মতো হয়েছে, তাই আমি কোনো কিছু করতে পারি নাই। কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বিবির আমি যখন বাণিজ্য থেকে আসতেছিলাম, একজন ব্যক্তি আমার দাওয়াত দিয়ে দিছে, তাহলে দাওয়াত খাইতে গেলে তো একা একা যাওয়া যায় না। যদি আমার মায়া আসে, তুমি একে গোসল করাইয়া দাও, আমরা দুইও বাপ বেটি মিলা দাওয়াত খাইতে যাব। এই কথা বলে মায়ে যখন গোসল করাইতে নিছে, ওরে বিদেশেতে যদি বাইরে ছেলে মারা যায়, পাড়া পড়শি জানার আগে আগে জানে মাই। মানের আয়ে সাম দিল ওরে মালিক সাই, ওরে কেমন জানো লাগে দেখো আমার কলি যায়। এইটাই বুঝি হবে শেষ ওরে দেখা, আর বুঝি দেখা হবে না। এইটাই হবে বুঝি শেষের দেখা। গোসল করাইতে যায়, হাতে থেকে বস্তু বইরা যায়, তবু আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো একবার তার প্রতি তুমি ঈমান দান করো, যাতে উনি ভুল পথে থেকে ফিরে আসে। গোসল করাইয়া বাড়ির থেকে বিদায় করে দিল। যতক্ষণ পর্যন্ত যায়, বারে শুধু মা ওই গাছের দিকে তাকাইয়া, গাছ ধরে সন্তানের দিকে তাকাইয়া থাকে। দুই চোখের জলে মায়ের বদন ভেসে যায়। মাওলা গো, আমি তোমার কাছে সুপাইয়া দিলাম, তুমি তার দেখা রাখো। কলিজার ধন, মার যখন প্রথম সন্তান গর্ভে আসে, একটা সন্তান গর্ভে রাখা কতটুকু কষ্টের ব্যাপার বাবাজি, একটা মাই বলতে পারে। লজ্জায় মানুষের সামনে যাইতে পারে না, শান্তি হলে কিছু খাইতে পারে না। এমনও সন্তান গর্ভে আনতে, ভবিষ্যৎ করতে কিছু মা পৃথিবী থেকে বিদায় লইয়া যায়। এত তার দুর্ভাগ্য। এমন রাস্তাতে যাইতেছে, শুধু মরুভূমি পাহাড় পর্বত, কোনো কিছু দেখা যায় না, এত রোদ। যাইতে যাইতে যখন পাহাড়ের এক গর্তে গেছে, ওই মেয়েকে বলতেছে, মা জমেলা, আমরা তো অনেক রাস্তা আসলাম, মারে আমার পানি পিপাসা লাগছে, তুমি এখানে দাঁড়াও, দেখি এই জায়গায় কুয়া খুইরা পানি তোলার ব্যবস্থা করা যায় কিনা। 7 বছরের বাচ্চা। বাবা রে, একজন আশপাড়া পড়শি মানুষ একটা মানুষকে ধোঁকা দিতে পারে না? জগতে শুনছেন কোন বাবাই মেয়েকে ধোঁকা দিতে পারে? বাবার কথা মেয়ে বিশ্বাস করছে, আমার বাবা তো মিথ্যা বলতে পারে না। ওরে সরল সুজা মাইয়া দেখো কিছু বুঝে নাই, রোদের মধ্যে দাঁড়াই আছে ওরে প্রাণের ভাই। কুয়া খুঁড়তে ছিল তাহার জন্মদাতা বাবাই, কুয়া খুঁড়তে খুঁড়তে বাবা ঘাইমা সুইরা যায়। ওই গর্তে খুঁড়তে খুঁড়তে বাবা সর্বঙ্গ ঘাইমা গেছে। মেয়েটা লক্ষ্য করে দেখে চাইয়া যে গর্ত খুঁড়তে খুঁড়তে বাবার সর্বঙ্গ ঘাইমা গেছে। দৌড়াইয়া যায়া কি দিয়ে মুসবে, রুমালও নাই, ওই যে পিন ছিল যে ফরক, ওইটা বলতেছে, বাবা গো তুমি না ঘাইমা গেছো। বলতেছো তুমি না ঘাইমা গেছো, ফরক দিয়ে মুছে। ওরে নিদয়া নিষ্ঠুর কইতা দয়া মায়া নাই, তবু দয়া হলো না রে তোমারে জানাই। বলতেছে, মারে তুমি আর একটু দূরে যাও, পুরো যখন খোঁড়া শেষ হয়ে যাবে আমি তোমার তখন ডাকবো, তুমি আইসো এখানে। মেয়ে একটু দূরে নিয়ে গেছে, খোঁড়া শেষ হয়েছে, ডাক দিচ্ছে, মা জমেলা এদিকে আসো তো।